এখানে বাড়ি ভাই? এই সামনে? আচ্ছা বলছি এইদিকে কি গ্রাম রয়েছে নাকি? কত সুন্দর দেখতে পাচ্ছেন, একদম জলে ঘেরে একটা পরিবেশের মধ্যে কিন্তু এই টিকিট কাউন্টারটা। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। এই ঠিক বিদ্যাধরী নদী, আর তার পাশে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই পরিবেশ আমার এই বাম দিকে, আর এই দিকটা দেখুন জলকার, আর এই মাঝখান দিয়ে এই রাস্তা দূরে দেখতে পাচ্ছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার একটা নতুন ভিডিওতে আপনার স্বাগত জানাই। তো দেখতে পাচ্ছেন আজকে চলে এসেছি বেলেঘাটা স্টেশন অর্থাৎ হাসনাবাদ শাখায়, শিয়ালদা টু হাসনাবাদ শাখায়। কিন্তু এই স্টেশনটা কিন্তু খুবই সুন্দর একটা স্টেশন, যা কিন্তু শিয়ালদা টু হাসনাবাদ শাখার মধ্যে এত সুন্দর স্টেশন কিন্তু আর কোথাও নেই। শুধুমাত্র এই বেলেঘাটা স্টেশনেই কিন্তু অসাধারণ সৌন্দর্য রূপ কিন্তু রয়েছে স্টেশনে। আর আজকে আপনাদের সঙ্গে সেটাই কিন্তু তুলে ধরতে এসেছি, আপনাদের সঙ্গে কিন্তু সেটাই শেয়ার করতে এসেছি। অসাধারণ একটা পরিবেশের মাঝে কিন্তু এই স্টেশন। তো চলুন। আর এখন কিন্তু বর্ষাকাল, মাঝে মাঝে বৃষ্টিও কিন্তু হচ্ছে। আমাদের এই বৃষ্টির কারণে কিছুটা ভিডিও ডিলে হয়ে গেছে। তো যাই হোক, মোটামুটি সবই কিন্তু আমাদের সঙ্গে তুলে ধরছি এই স্টেশনের সৌন্দর্য এবং পার্শ্ববর্তী যে গ্রাম রয়েছে, যে সেইগুলো কিন্তু একে একে আপনার সঙ্গে তুলে ধরবো। তো যাই হোক, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিন্তু এই বেলেঘাটা স্টেশন। তো যারা আপনারা এই বেলেঘাটা স্টেশন সম্বন্ধে জানেন না, তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা কিন্তু আমাদের জন্য নিয়ে এসেছি। তো ভিডিও দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। এই হলো বেলেঘাটা স্টেশন, আর ঠিক এই বাম পাশে আমি যদি এদিকে তাকাই, আপনাদের দেখাই আর কি, তো দূরে দেখা যাচ্ছে এই হলো বেলেঘাটা টিকিট কাউন্টার, দেখতে পাচ্ছেন। আর টিকিট কাউন্টারটি কিন্তু জলে ঘেরা, অর্থাৎ চারিদিকে কিন্তু জল, আর তার মধ্যেখানে কিন্তু এই টিকিট কাউন্টার। সেটা আমি ওভারব্রিজ থেকে কিন্তু আপনাদের সুন্দরভাবে করে দেখাতে পারবো। এখানে যে ওভারব্রিজ রয়েছে, আর এদিকে দেখতে পাচ্ছেন সুন্দর প্রাকৃতিক পরিবেশ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই স্টেশনটার কাছাকাছি। তো চলুন আমি একা সব তুলে ধরছি আপনাদের সামনে, তো দেখতে থাকুন ভিডিও। এই বেলেঘাটা স্টেশন কিন্তু শিয়ালদা টু হাসনাবাদ শাখা, এই হাসনাবাদের মধ্যে কিন্তু সবচেয়ে কম কিন্তু যাত্রী ওঠানামা করে কিন্তু এই বেলেঘাটা স্টেশন। আর তার কারণ হচ্ছে এই জায়গার ভৌগোলিক অবস্থান, মানে চারিদিকে কিন্তু জল আর জল, আর তার মাঝে এই স্টেশন। দেখছেন পুরোপুরি কিন্তু ফাঁকা স্টেশন, দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু ফাঁকা স্টেশন, এবং খুবই কম কিন্তু যাত্রী কিন্তু ওঠানামা করেন। চলুন, তা মোটামুটি এবার আপনাদের সামনে এই জায়গার কিছু প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরি। তো চলুন।
হচ্ছে একদম বেলেঘাটা স্টেশনের একদম ওভারব্রিজ থেকে দেখাচ্ছি। এই যে দৃশ্যটা, সুন্দর যে দৃশ্য, ওয়াও কি সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি, অসাধারণ অসাধারণ দৃশ্য। এই যে দৃশ্য দেখছেন, এটা যে বারাসাত যাওয়ার দিকে, এটা কিন্তু বারাসাত দিক সাইডটা আমি দেখাচ্ছি। আর এদিকে দৃশ্যটা দেখুন, আরো সুন্দর। বেলেঘাট হচ্ছে এমন একটা জায়গা, এর কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। একদম নির্জন একটা স্টেশন, সুন্দর একটা দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে। আর বৃষ্টি কিন্তু টিপটিপ করে হয়েই যাচ্ছে, আমরা এসে থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে। সুন্দর কিন্তু দৃশ্যই দেখতে পাচ্ছেন। একমাত্র হাসনাবাদ শাখায় কিন্তু এই বেলেঘাটা স্টেশনটাই কিন্তু সবচেয়ে সুন্দর এবং খুব কম জনঘনত্বপূর্ণ জায়গা, কিন্তু খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন। অসাধারণ অসাধারণ ভিউ। একদিন ঘোরার জন্য জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা, একলা সময় কাটানোর জন্য দারুণ জায়গা। চলুন এপারে যাই। এই যেদিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এই যে এটা হচ্ছে 1 নম্বর, এটা কিন্তু প্রাচীন, মানে সবচেয়ে পুরনো কিন্তু। আর এই 2 নম্বর প্ল্যাটফর্ম রিসেন্টলি, মাত্র কয়েক বছর এটা তৈরি হয়েছে। এটা কিন্তু একেবারে নতুন। এই যে এটা হলো 2 নম্বর প্ল্যাটফর্ম। কি স্থানীয় নাকি? এই স্থানীয় নাকি, না ঘুরতে এসেছো? এখানেই বাড়ি তোমাদের? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো লাইন ধরে আমরা কিন্তু হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি এই সামনের দিকে, যেখানে কিন্তু বিদ্যাধরী নদী রয়েছে। এবং বিদ্যাধরী নদী ঠিক নয়, এটা বিদ্যাধরী নদীর শাখা নদী বলতে পারেন ওটা। স্থানীয় মানুষরা এখানে ওই বালি কেটে, এই যে পার্শ্ববর্তী যে ভাটাগুলো দেখতে পাচ্ছেন, এই যে ওইখানে কিন্তু অনেক ভাটাও রয়েছে দেখতে পাচ্ছেন পাশাপাশি। এই সব ভাটায় কিন্তু এই পলি তুলে কিন্তু এই ভাটায় ইটের কাজে ব্যবহার করে। আর সামনে যে ব্রিজটা রয়েছে, সেই ইছামতি নদীরই কিন্তু ব্রিজ, রেলের ব্রিজ। এই যে লাইনের ধারেই কিন্তু দেখতে পাচ্ছেন এরকম প্রচুর গাছ রয়েছে। আর এদিকটা পুরো জলকর, আর এই জলকরে কিন্তু মাছ ধরছে। সেই জাল হাতে আমি দেখাচ্ছি একটু জুম করে আপনাদের। এখানে কিন্তু মাছ ধরছে, বেশ সুন্দর একটা পরিবেশ। শুধুই জলকর ঘেরা এদিকে এবং এদিকে, দুদিকেই। যদি একটা দিন আপনারা আসেন সময় কাটাতে, বেশ ভালো লাগবে। বেশি দূর নয় এখান থেকে, জাস্ট বারাসাত স্টেশন থেকে আপনাদের হাসনাবাদ শাখা ট্রেন ধরতে হবে। ধরে 4-5টা স্টেশনের পরেই কিন্তু এই বেলেঘাটা স্টেশনটা। বেশ সুন্দর মনোরম পরিবেশের মাঝে স্টেশনটা, খুব ভালোই লাগবে। যদি আপনারা না এসে থাকেন, তবে আমি একবার আপনাদের সাজেস্ট করছি আপনারা একবার সেখানে ঘুরে যান, ভালো লাগবে। যারা গ্রাম্য পরিবেশ পছন্দ করেন তাদের তো খুব সুন্দর লাগবে। আমার সঙ্গে রয়েছে যে তুষার, দেখতে পাচ্ছ, ও বলছে আমি মাঝে মাঝে আসি, ভালো লাগে আমার এই জায়গা। আর জায়গাটা সত্যি কথা বলতে আমারও নিজেরও ভালো লাগে। তাই আপনাদের আমাদের যে সাবস্ক্রাইবার আছে তাদের একটু তুলে ধরার দরকার জায়গাটা, বা জানার দরকার। যাই হোক, আমরা এসে গেছি, আপনাদের সঙ্গে তুলে ধরবো গোটা বিষয়টা। সঙ্গে থাকুন। তো এই ব্রিজটা কিন্তু একেবারে নতুন ব্রিজ। আর পুরনো ব্রিজটা হচ্ছে এই যে পাশে, এটা কিন্তু পুরনো ছিল, এটা পুরনো। আর এই যে এই নতুন, এটা কিন্তু নতুন করে করা হয়েছে। প্রাকৃতিক পরিবেশ দেখুন, এই ব্রিজের পাশেই কিন্তু এই দৃশ্যটা দেখুন কত সুন্দর। এই ঠিক বিদ্যাধরী নদী, আর তার পাশেই এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই পরিবেশ। এটা একটা ছোট্ট খেলার মাঠ মতো, আর খুব সম্ভবত এটা স্কুল বাচ্চাদের। এই দেখাচ্ছি আপনাদের। আর দূরে রয়েছে একটা বট গাছ, বেশ সুন্দর। আর এই হলো রেল ব্রিজ, পুরনো ব্রিজ। এই যে
নিচে কিন্তু চাষের কাজ হয়, দেখতে পাচ্ছেন কিছু চাষ করা হয়েছে। নিচে কিন্তু নৌকা রাখা রয়েছে, দেখতে পাচ্ছেন। এইবার যেটা বলছিলাম, পলি মাটি তোলা হয়, পলি মাটি তুলে ওই ভাটায় যে ইটের কাজে ব্যবহার করে, সব কিন্তু ওখানে পলি মাটি তোলা হয়েছে, দেখতে পাচ্ছেন নদী থেকে। কি অপূর্ব দৃশ্য। এই হলো একদম স্নিগ্ধ নদী, একদম বয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। ভাই তোমাদের এখানে বাড়ি ভাই? এই সামনে? আচ্ছা বলছি এইদিকে কি গ্রাম রয়েছে নাকি? ও কোন রাস্তা দিয়ে? আর এই রাস্তা দিয়ে গেলে এখান দিয়ে যাওয়া যায়, মানে ওই গ্রামে গিয়ে উঠবে? আর ওখানে একটা শুনছিলাম লক গেট আছে, লক গেট আছে কি? মানে জল ছাড়া বা কমানো এরকম কিছু আছে? ও, তো যাই হোক, এই ভাইদের বাড়ি কিন্তু এখানেই। বলছিল যে গ্রাম আছে এদিকে, ওই দূরে ভাটার ওদিকটা না? ওই ভাটার ওদিকটা কিন্তু গ্রাম রয়েছে। এখান থেকে এই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যাওয়া যাবে? কোন অনেক বাচ্চা কাচ্চা রয়েছে, অনেকে ছোটো ছাটা কচি কাছা এই জায়গাটা ঘুরতে এসেছে। আরে অনেকে ভাইরাও রয়েছে, দেখতে পাচ্ছ। এই যে ভাইরা তোমাকে মাঝে মাঝে ওঠো নাকি? হ্যাঁ মাঝে মাঝে উঠি। ও, আমরা এখানে উঠে ফটো তুলি আর কি। তাই? জায়গা খুব সুন্দর জায়গা, ও অসাধারণ ভিজিবল, অসাধারণ লাগছে। আর এদিক দিয়ে ট্রেনও আসছে একটাই সময়, ভাই ফেরায় এদিক দিয়ে ট্রেনও আসছে। তো এই হলো মোটামুটি, এখান থেকে ট্রেন গেল, ভালো লাগলো বেশ দৃশ্যটা। আর আমি যদি ওপর থেকে দেখাই আপনাদের, এই দৃশ্যটা কিন্তু ঠিক এরকম দেখছেন। ট্রেনটা ওই স্টেশন, সামনে কিন্তু স্টেশন রয়েছে, বেলেঘাটা স্টেশন, ওইখানে গিয়ে দাঁড়াবে। বাবা দিকটা যাই একটু। এই যে ওদিকটা গিয়ে দাঁড়াচ্ছে স্টেশনে। এই হলো নদী, দেখতে পাচ্ছেন নদীটা ঘুরে ঘুরে কিন্তু ওদিকে চলে যাচ্ছে, ওই যে দূরে। আর দেখতে পাচ্ছেন যেদিকেই তাকাবেন শুধু জলকর, এই মনোরম পরিবেশ, দেখতে পাচ্ছেন যেদিকেই তাকাবেন। এই আমি উপর থেকে দেখাচ্ছি আপনাদের। কিন্তু গ্রাম রয়েছে এবং ওদিকেও রয়েছে, এদিকে তুলনামূলক কম। তার নামার জায়গা কিন্তু বোধহয় এখান থেকেই আমাদের নামতে হবে। সিঁড়ি কিন্তু করা আছে, আর দেখতে পাচ্ছেন নামার জন্য। যদি আপনারা ঘুরতে আসেন কোনো অসুবিধা হবে না, ওই স্টেশন থেকে নামবেন, নেমে এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে নেমে এই নদীর তীরে আপনারা চলে আসতে পারবেন। খুবই সুন্দর। তো এদিকে আছে টুকরো টুকরো কিছু গ্রাম রয়েছে, চলুন দেখাই আপনাদের আস্তে আস্তে। আর কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হয়েছে, যার কারণে কাদা। এদিকে গ্রাম আছে, তো চলুন আমরা ওদিকটা যাই আস্তে আস্তে। ওদিকে কিন্তু নদী দেখতে পাচ্ছেন আমার এই বাম দিকে, আর এই দিকটা দেখুন জলকার, আর এই মাঝখান দিয়ে এই রাস্তা। বেশ জায়গাটা বেশ অসাধারণ আর সুন্দর একটা ফিল দিচ্ছে। তবে যারা গ্রাম এবং নিরিবিলি জায়গা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা
অসাধারণ লাগবে, অসাধারণ লাগবে। তো চলুন এই পরিবেশটা আস্তে আস্তে আপনাদের সঙ্গে তুলে ধরি। দেখুন, এই হলো জলকর আর এই নদী, ব্রিজটা ওই যে পিছনে রয়েছে। আর আমরা যাচ্ছি এই রাস্তা দিয়ে হেঁটে। এখানে বর্ষাকালে এখনও কিন্তু অনেকে মাছও ধরছে, দেখাই যদি কেউ মাছ ধরে টরে। এখানে ধরে মাছ, অনেকেই মাছ ধরে, কিন্তু বর্ষাকালে প্রচুর মাছও হয় এই বিলে, মানে নদীতে আর কি। সেই দেখা যাচ্ছে স্টেশন, সেই যে, আর এর মাঝে রয়েছে এই নদী, আর এদিকে এই ভাটা, এই দেখতে পাচ্ছেন, এদিকে জলকর দেখতে পাচ্ছেন, বিস্তৃত কিন্তু জলকর, সুন্দর একটা মনোরম পরিবেশ। আর লাইনের ওপারেও কিন্তু রয়েছে প্রচুর জলকর, দৃষ্টিভর। আর যেটা বলছিলাম যে স্টেশনটা কিন্তু একেবারে নির্জন একটা স্টেশন, হাসনাবাদ শাখার মধ্যে। এখানে কিন্তু একেবারে নির্জন একটা স্টেশন, খুবই কম কিন্তু ওঠানামা করে আর কি, খুব কমই যাত্রী ওঠানামা করে স্টেশনে। আর এখন দেখছেন ভাটার অবস্থা, যেহেতু বর্ষাকাল বলেছি সেই জন্য কিন্তু জলে ভরে গেছে। বর্ষাকালে কিন্তু ভাটার কোনো কাজ হয় না। আর দেখতে পাচ্ছেন এই কাদা। ভাই মাছ ধরছো নাকি? মাছ হয়েছে ভাই? কি মাছ হয় এখানে? 5 টাকার গ্লাস কাপ হয়? এখন কি একটা ওঠেনি? ও, কেঁচোর টোপ দিয়ে এ ধরো নাকি? ও, দেখতে পাচ্ছ এই বোতল, ওই বোতলের মধ্যে সুতো এবং বড়শি দিয়ে কিন্তু ভাই কিন্তু বড়শি ফেলেছে নদীতে। এই যে ওই যখন টোপটা খাবে মাছে, তখন এই বোতলটা নড়বে, তখনই কিন্তু ওই মাছটা তুলে কিন্তু ডাঙায় নিয়ে আসবে আর কি। ভাই প্রতিদিন ধরো নাকি মাঝে মাঝেই ধরা হয়? তাই মাঝে মাঝে না? জাল টাল দিয়ে ধরে না শুধু এইভাবেই জাল ফেলে? আচ্ছা আচ্ছা, মানে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে আর কি। আমরা আসলাম এখানে, প্ল্যাটফর্মে নামলাম, তখনই কিন্তু বৃষ্টি হয়েছে। গ্রাম দেখতে পাচ্ছেন এখানে, ছোট্ট ছোট্ট গ্রাম। আর এদিকে কিন্তু ভাটা। এদিকে কত বাড়ি আছে? অনেক বাড়ি। ও আচ্ছা, এই ঘুরে ঘুরে কি ওদিকে যাওয়া যাবে? মানে সেই ওইদিকে যে বাড়িগুলো আছে ওইদিকে যাওয়া যাবে না? গাং পার হতে হবে। পাড়াতে হলে ব্রিজ আছে? ব্রিজ নেই না? না, ব্রিজ ওই তো সামনে। মানে এই লাইন দিয়ে আমাকে যেতে হবে, তাই তো? এদিক দিয়ে যাওয়া যাবে না? ব্রিজ পার হয়ে যেতে হবে। ও আচ্ছা আচ্ছা, চলুন এখান থেকে খানিকটা যাই, আপনাদের সামনে তুলে ধরি। ওই একটু যাবো ওই পাড়টা। তো এই হলো ভাটা। হ্যাঁ, ব্লগ। তো এই হলো দেখতে পাচ্ছেন ভাটা। আর এদিকে কিন্তু এখন বর্ষাকাল বলেছিলাম, সেই জন্য কিন্তু কাজ হচ্ছে না, পুরো জলে ভরে গেছে একদম। আর এই দিকে রয়েছে কিছু বাড়ি, নদীর ধারেই কিন্তু এটাকে বাড়ি দেখালাম। এদিকে গেলে অনেকটাই কিন্তু গ্রাম রয়েছে, দেখতে পাচ্ছেন। এই বাড়িগুলো ওপারে আছে নদী, আর এইগুলো হচ্ছে গ্রাম, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটা পরিবেশ। গরু শুয়ে আছে, এদিকে বিচুলি কাটছে। সবার যে যার কাজের ব্যস্ত আর কি এখানে। এই জায়গাটা যাদের ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে হ্যাঁ, জায়গাটা আপনাদের ভালো লেগেছে। সেটা আমাদের অনেকটাই মোটিভেট করে এই ধরনের ভিডিও তৈরি করতে। তো যাই হোক, আপনারা জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।